হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা সুন্দর সুন্দর সকালের সাথে আমি মুনমুন, তোমাদের বন্ধু। ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেখো আজকে কি রোদ উঠেছে। এখন মিষ্টিকে নিয়ে আমি যাচ্ছি স্কুলে। এখন বাজে ঠিক 7:30। আর এই দেখো আমাদের সেই অপেক্ষার জায়গা, মানে গেট পড়েছে। বসে আছি আর কি করব, প্রচণ্ড গরম। এখন এই গরমের সময় গেট পড়লে সত্যিই খুব কষ্ট হয়। বাচ্চাদের তো হয়ই, আমাদেরও হয়। আর এই দেখো কি জ্যাম আজকের, দেখো। চলো বাড়ি ফিরে আবার কথা হচ্ছে। বাড়ি ফিরে এসেছি। আর এখানে একটু দেখো মটর আর কাবলি ছোলা একসাথে ভিজিয়ে দিয়েছিলাম, সেটা একটু ধুয়ে নিলাম। এটা এখনই করে নেব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা দুটোই নিয়েছি। এটা দিয়ে আজকে হবে বোয়াল মাছ। আর এই যে আলুটা ভাজছি, কিছুটা সলিড চিকেন ছোট ছোট পিস করে রয়েছে আনা, সেটাকে দিয়ে কিছুটা ঘুগনি দিয়ে করব এই মটরটা দিয়ে, আর কিছুটা এই আলুটা দিয়ে একটু মাখা মাখা করে করব। আমার ছেলেমেয়ে খুব ভালোবাসে। আর এখানে কিছুটা পেঁয়াজও কাটা আছে। আর এখানে হচ্ছে চিকেনটা ধুয়ে রেখেছি। চলো বানিয়ে ফেলি। আর তার আগে এই যে লাল শাকটাও নিয়ে নিয়েছি, বাড়ি থেকেই আজকে নিলাম লাল শাকটা। একটাই নিয়েছি জানো তো, দুটো করলে আবার একটু বেশিই হয়ে যায়। তাই চলো এটাকেও আবার কাটতে হবে। আর এই দেখো আমার চিকেনটা তৈরিও হয়ে গেছে। খুব বেশি চিকেন নয়, অন্তত মিষ্টি আর অজয়ের তো হয়ে যাবে, ওরা যা ভালোবাসে চিকেন খেতে, ওদের জন্যই করেছি আজ এটা। আর এখানে বোয়াল মাছটা ভাজছি। আগের দিন কিছুটা বোয়াল মাছ রান্না করেছিলাম যেদিন এনেছিল, আর আজ কিছুটা করছি, অল্প করেই করছি। চলো তাহলে আর কি রান্না করেছি তোমাদের দেখাই। আর ডিম তো রোজই আমি সিদ্ধ করেছি। আর এখানে দেখো আমার ঘুগনি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে চিকেন দিয়ে। আজকে দারুণ হয়েছিল ঘুগনিটা, একেবারে করে রাখলাম বিকেলের জন্যেও। আর এখন টিফিনেও খাবে। আর এই দেখো বোয়াল মাছ, আজকের মাছটা যে কী ভালো রান্না হয়েছে তোমাদের কি বলবো। যাকে চলো, এখানে লাল শাক ভাজাটাও আমার হয়ে গেছে। আর এই গোটা শুকনো লঙ্কা ভাজা কার কার ভালো লাগে লাল শাকে। তারপরে আবার চলে এসেছি মিষ্টিকে স্কুলে নিতে। আর দেখো আবার সেই গেট পড়েছে, আর বসেছিলাম। এবারে আবার যাচ্ছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম লাগছে। এই শুরু হলো এক কষ্টের দিন। বাড়ি নিয়ে চলেও এসেছি মেয়েকে। আর তারপরেই দেখো গোলমরিচ আর নুন দিয়ে গরম গরম ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি খেতে। ও ওইটা খেয়ে স্নান করতে গেছে। আর আমি এদিকে নিম পাতাটা ভেজে নিচ্ছি। নিম পাতাটা আমি কখনোই ভেজে রাখি না, যখন তোমাদের দাদা খায় তখনই গরম গরম ভাজি, আর বেশ কড়মড়ে থাকে। এই দেখো একটু নুনও আমি কিন্তু নিম পাতাতে দিয়ে দিই, কাঁচা নুনটা তাহলে খেতেও হয় না। আর এরম কড়কড়ে গরম গরম নিম পাতা ভাজা দিয়ে যদি তোমরা আলুটা মাখো না, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। দেখবে মেখে রেখে দেবে না, এরম সাথে সাথে ভাজবে গরম গরম, খুব ভালো লাগে। আর এর সাথে কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু খুব ভালো লাগে। ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে 2:30। মিষ্টিকে স্কুল থেকে নিয়ে এলাম। এনে তোমাদের দাদা, অজয় সবারই খাওয়া হয়ে গেছে। মিঠি আর আমি, এই যে মিঠি আর এই যে আমি একসাথে খেলাম দুজনে। চলো আজকের বিকেলে আবার পড়া আছে, তাই পড়াতে যেতে হবে। খাওয়া দাওয়া করে নিলাম, একটু রেস্ট করি, কেননা স্কুল গেলে তো সকালবেলা উঠতে হয়। ফোনটা ভীষণ ঝাপসা লাগছে নাকি। এবার ঠিক হয়েছে। স্কুল গেলে যেহেতু সকালে উঠতে হয়, এই সময় যদি একটু রেস্ট না করি আর বিকেলবেলা ভালো লাগে না। আর বাড়িতেই মিষ্টি পড়ে, কিন্তু আজকে গিয়ে পড়তে হবে। তাহলে চলো একটু রেস্ট করে নিই। আর প্রচণ্ড গরম, অনেক ঠান্ডা কিছু খাওয়া হলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অজয় জলজিরা কি একটা নিয়ে এলো, বেরিয়েছে। এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, খেয়েছি প্রথম, সেটাই এনেছিল, খেলাম। আজকের বোয়াল মাছটা অসাধারণ খেতে হয়েছে গত দিনের থেকে, মানে আগে যেদিন করেছিলাম হাফ, আর আজকে কিছুটা রান্না করলাম। আর নেই বোয়াল মাছ, ছেলেমেয়েরা তো খায় না, তোমাদের দাদা আর আমিই খেলাম। আজকে বোয়াল মাছটা বেশি ভালো হয়েছিল আগের দিনের থেকে। তাহলে চলো, এই অবধি আমার আপডেট। আজকের বিকেলের ঘুগনি করে রেখেছি, যেহেতু পরোটা রয়েছে। ফ্রিজে ঢোকাতে পারবো না, প্রেশার কুকারেই রেখেছি। পড়াতে যাওয়ার আগে ওটা একবার গরম করে রেখে যাবো, নাহলে নষ্ট হয়ে যাবে। পড়িয়ে এসে রুটিটা করব খালি। চলো আর কথা বলা যাবে না, অনেক দেরি হয়ে যাবে, শুতেও দেরি হয়ে যাবে, উঠতেও দেরি হয়ে যাবে, পড়তে যেতেও তাড়াহুড়ো লেগে যাবে। তাহলে চলো, ছোট্ট করে একটু গল্প হয়ে গেল, একটুখানি রেস্ট করি, পরে আবার বিকেলে তোমার সাথে দেখা হবে। চলো, মিঠি আমি গেলে তারপর যাবে।
চলো বন্ধুরা, গাছে জল দিলাম, জামা কাপড় তুললাম, আর ঠাকুর ঘরের লাইটটাও একটু জ্বেলে দিলাম। আর বিকেলের দিকে মাঝে মাঝে এই যে একটা লাইট ওপরে দেখো লাগানো হয়েছে পিঙ্ক কালারের, এটা একটু জ্বেলে দিই, নাহলে না জ্বালার আর হয় না এটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সকাল থেকে দুপুর থেকে সন্ধে হয়ে গেল, আর তোমাদের বলেছিলাম যে একটু রেস্ট করি, তারপর বিকেলে দেখা হচ্ছে। হ্যাঁ চলো, রেডি হয়ে গেছি দেখছো, মিষ্টিকে পড়াতে নিয়ে যাচ্ছি। এবার থেকে তো মিঠির আবার পড়াশোনা শুরু, আর আমারও ওকে নিয়ে যাওয়া টিউশনে, স্কুলে, এগুলো শুরু হয়ে গেছে। তাহলে এখন বাজে 6:30, তাহলে চলো যাই, মিষ্টিকে পড়াতে দিয়ে তো ওখানে আমি বসেই থাকি, তারপরে আসবো যখন ওর ছুটি হবে। আর আজকেও কিন্তু যাবো টোটোতে, কিন্তু আসবো হেঁটে হেঁটে, ঠিক আছে? আর চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। কালকে হোমওয়ার্কগুলো ঠিক আছে, দেখিয়েছো? বাড়ি চলে এলাম মিঠিকে পড়িয়ে নিয়ে, আর ঘুগনিটা গরম করে যাব ভেবেছি, ভুলে গেছি জানো। এসেই আগে চলো বসিয়ে দিয়েছি গ্যাসে, ঘুগনিটা গরম করে নিই। নষ্ট। আর আজকে মিষ্টি তো পড়ে এলো একটা সাবজেক্ট, রুটি করতে হবে। রুটি করব, ঘুগনিটা গরম করে নিই, রুটি করব। চলো তার আগে ঘরে যাই, ড্রেস চেঞ্জ করি, হাত মুখ ধুই, একটু ফ্রেশ হই, কেননা সেই পড়াতে গেছি তখন থেকে বসেছিলাম, এত গরম। কিন্তু স্যারের ওখানে আজকের পুরোই ফাঁকা ছিল, আর একটু চা খেলাম ওখানে। আজকে খাওয়ায়, প্রত্যেক দিনই গেলে পড়াতে চা খাওয়ায়, চা খেলাম। চলো তাহলে যাই ঘরের দিকে, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মিষ্টিকে এসে জিজ্ঞেস করছিলাম কি খাবি এখন একটু, ও তো ঘুগনি খেতে খুব ভালোবাসে, তাই ঘুগনিটা গরম করলাম বলে ওকে দেখো একটু পেঁয়াজ দিতে বললো, কেটে দিলাম, ওকে দিয়ে দিই, পরে আবার আসছি। চলো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম, একেবারে চুলটুল গুটিয়ে নিয়েছি, এবার গরম লাগছে, রান্নাঘরে এসেছি। রুটি করব, আর ঘুগনি তো তখন গরম করে রেখেই গেছি। আর সকালের মাছ আছে একটু, না আর কিছু নেই, মাছই আছে একটু। আমি একটু ভাত খাবো মাছ দিয়ে, আর আজকে ঘুগনিটা একটু চিকেন দিয়ে করেছি তো, তাই শুধু একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা কেটে দিয়ে ওটা খাবো, ওটা বেশ ভালো লাগে খেতে। চলো তাহলে তোমাদের ঘুগনিটা আগে দেখাই কেমন হয়েছে, আর দেখাতেই তো পারবো, সব বন্ধুদের তো আর খাওয়াতে পারবো না ঘুগনি, তাই দেখাই ঘুগনিটা কেমন হয়েছে। আর চলো রুটিটাও করে নিই, তার আগে চলো ঘুগনিটা দেখিয়ে দেখো। আর এই যে ওপরে এগুলো দেখছো সবুজ সবুজ, এগুলো কিন্তু কাঁচা লঙ্কা গো, ধনেপাতা না। আমি প্রথম নিজেই খুলে ভাবছি ধনেপাতা কখন দিলাম। এই হচ্ছে কাঁচা লঙ্কা দিলাম, একটু ঝালটা কম লাগছিল তাই একটু কেটে কেটে দিয়েছি। কি বন্ধুরা, চলো রুটিটা করে নিই, আর তোমাদের সাথে ভিডিওটা শেষই করে দিই, কেননা আর তো কিছু রান্নাঘরে কাজ নেই, আর আজকেরও সেরকম কিছু আর কাজ নেই ঘরে, যে যেটা করব তোমাদের সাথে শেয়ার করব। ঘরে যাব, কাল আবার মিঠি স্কুল আছে, আর বিছানা করব, শুয়ে পড়ব, রোজ যা হয় তাই, রোজকার মতো খাওয়া দাওয়া সেরে, আর গুড নাইট। তাহলে চলো, মিঠি একটু টিভি দেখছে, আর ওখানে বই গোছাচ্ছে বসে বসে, দেখছো। চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের দিনটা যেভাবেই কাটালাম তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম। ভিডিওতে ভিউজ প্রচুর প্রচুর কম হচ্ছে, কেন তোমরা দেখছো না জানি না। আমি এখন প্রত্যেক দিন সকাল 9টার সময় ভিডিও দিচ্ছি, তোমাদের একবার বলে দিই, যদি কোনো দিন না দিই 9টা হয়ে গেলে জানবে আর দেবো না, কিন্তু রেগুলার দিতে চেষ্টা করছি, কিন্তু যেদিন দেবো সকাল 9টাতেই আমি ভিডিও দেবো, এবার থেকে ঠিক করেছি। একটা টাইম যদি ঠিক করে মেনটেন করা যায় তাহলে ভিউজও হয়, আর আমার এই রেগুলারিটি মেনটেন করতে পারি না বলেই ভিউজ কমে গেছে, নাহলে আমার ভিডিওতে ভালোই ভিউজ হতো। ঠিক টাইমে দিতে পারি না, এই 9টা, এই 10টা, 11টা এরকম করতে করতে বিকেল করতে করতে সন্ধে, এই হয়ে হয়ে কেউ আসলে বোঝে না কখন ভিডিওটা যাচ্ছে। তাই তোমাদের বলেই দিচ্ছি, সকাল 9টার সময় এখন থেকে আমি ভিডিও দেব, আর দিচ্ছিও বেশ কদিন ধরে, যে দিচ্ছি 9টাতেই দিচ্ছি। আর যদি দেখছি 9টায় হয়ে উঠলো না, সেদিন আর দিচ্ছি না, পরের দিন দিচ্ছি, কিন্তু 9টায় দিচ্ছি। ঠিক আছে, চলো এইটুকুই বলার ছিল। ঘেমে যাচ্ছি আস্তে আস্তে, প্রচুর গরম লাগছে। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে নতুন আরও একটা ভিডিওতে। আর প্লিজ ভিডিওগুলো তোমরা দেখো আর আমার পাশে থেকো। টাটা আর গুড নাইট।